আজ 20 জুলাই রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 21শে জুলাই কোন মঞ্চে থাকবেন জানিয়ে দিলেন দিলীপ। বাঙালিকে বাংলাদেশি বললে হাত মুচড়ে দেবে কর্মীরা, বিজেপিকে মদনবান পাল্টা অর্জুনের। যারা মাতৃভাষার জন্য লড়াই করছেন তাদের পাশে আছি, অসমে বাঙালি হেনস্থায় ফুঁসছেন মমতা। আখির চোখ 26, 21শে জুলাইয়ের আগেই বড় ভাঙন, একদিকে জমি হারালো আরেকদিকে শক্তি বৃদ্ধি। আমি রাজ্যের নেতা, হঠাৎ কেন বললেন শুভেন্দু। 21শে জুলাইয়ের আগে বড় ধাক্কা খেল তৃণমূল। 26এর ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা, দ্য ওয়ালের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বললেন সেলিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ফের বাঙালি আবেগে শান, এবার অসমে বাঙালি হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। যারা মাতৃভাষাকে ভালোবাসেন তাদের পাশে থাকার বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর। এক্স স্যান্ডেলে তিনি লেখেন, দেশের দ্বিতীয় কথ্য ভাষা হলো বাংলা, অসমেও তাই। যারা সমস্ত ভাষা ও ধর্মকে সম্মান করেন তাদের ওপর শুধুমাত্র মাতৃভাষার জন্য হেনস্থা করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক আচরণ। অসমে বিজেপির বিভেদমূলক এজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে। অসমবাসী রুখে দাঁড়ান। যারা মাতৃভাষার জন্য নিজের পরিচয় রক্ষার জন্য লড়াই করছেন, আমি তাদের মতো প্রত্যেকটি নির্ভীক মানুষের পাশে আছি। পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এক্স স্যান্ডেলে তাঁর জবাব, অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের জন্য সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দাদের বসবাসী প্রায় অস্তিত্ব সংকটে, হেনস্থা নয়। অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে বলেই দাবি অসমের মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনো মারধর, কখনো তাদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনো আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। প্রতিবাদে পথে নেমে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুক্রবার দুর্গাপুরের সভামঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বা যারা অনুপ্রবেশ করছেন তাদের বিরুদ্ধে সংবিধান মেনে ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। দিলীপ ঘোষ এখন হট টপিক। তাকে ঘিরে বহু জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিগত কয়েকদিন ধরে বিজেপির বড় কোনো সভায় তাকে আর দেখতে পাওয়া যায় না। শুক্রবার মোদীর সভায় তিনি উপস্থিত থাকবেন জানিয়েও থাকেননি। সেই দিন তিনি হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে। প্রথমে তার সঙ্গে দেখা না হলেও পরে কথা বলেছেন তার সঙ্গে। বেশ কয়েকদিন আগে নিজেই জানিয়েছিলেন 21শে জুলাই বড় চমক রয়েছে, আর তারপর থেকেই জল্পনা আরো ছড়িয়েছে। তাহলে কি ফুল বদল করতে চলেছেন বঙ্গ বিজেপির এই নেতা? সেই সময়ে স্পষ্ট না করলেও দিল্লি থেকে ফিরে বিষয়টি জানিয়েছেন তিনি। শনিবারই কলকাতা ফিরেছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন 21শে জুলাই তিনি হাজির থাকবেন মঞ্চে। কিন্তু কোন মঞ্চে হাজির থাকবেন তিনি? দিল্লি থেকে ফিরে তিনি জানিয়েছেন 21শে জুলাই খড়গপুরে একটি বড় সভা রয়েছে। বাংলায় যে সকল বিজেপি কর্মী রাজনৈতিক হিংসায় মারা গিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতেই এই সভা হবে। ওই সভাতেই উপস্থিত থাকবেন তিনি। অর্থাৎ শহীদ দিবসের দিন তার দল বদলের জল্পনায় ইতি টেনেছেন তিনি। প্রধানমন্ত্রীর সভার দিনে দিল্লিতে বিশেষ কাজ নিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময় শোনা যাচ্ছিল নিজের ভাষা নিয়ন্ত্রণ রাখার বার্তা দিতেই তাকে ডেকে পাঠানো হয়েছে। এদিন ফিরে আসার পর তিনি জানিয়েছেন সংগঠনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বভারতীয় সভাপতি তাকে ডেকে পাঠিয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে। রাজনৈতিক হিংসার কারণে একাধিক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, আর তাদের প্রতি সম্মান জানাতেই সভা হবে খড়গপুরে। কলকাতায় শহীদ সমাবেশ করবে তৃণমূল, আরেকদিকে খড়গপুরে মৃত বিজেপি কর্মীদের শ্রদ্ধায় সভা করবে বিজেপি। তিনি বিধানসভার বিরোধী দলনেতা। বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লাগাতার সরব হচ্ছেন। সেই শুভেন্দু অধিকারী বললেন তিনি রাজ্যের নেতা, কিন্তু হঠাৎ কেন এই কথা বললেন বিধানসভার বিরোধী দলনেতা? কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারকে পাশে বসিয়ে এদিন সাংবাদিক বৈঠক করছিলেন শুভেন্দু। সেই সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আগামীকাল ভারত পাকিস্তানের প্রাক্তনীদের ক্রিকেট ম্যাচ রয়েছে। পেহেলগাঁও কাণ্ডের পর কি তাহলে দেশপ্রেমের চেয়ে খেলার প্রেম বেশি? এই নিয়ে প্রশ্নের জবাবেই তিনি বলেন, আমি রাজ্যের নেতা, আমার গণ্ডি রাজ্যের মধ্যে, যারা ন্যাশনাল লিডার তারাই নিয়ে বলবেন। এদিন রাজ্যের শাসক দলের বিরুদ্ধেও বিভিন্ন ইস্যুতে সরব হন শুভেন্দু। ভাইয়ের খুন নিয়ে বিশ্বজিৎ সরকার
যেভাবে বিচারের জন্য লড়াই করেছেন তার প্রশংসা করলেন। শুভেন্দু বলেন, বিশ্বজিৎ সরকার নিজের দমে লড়েছেন। বিশ্বজিতের লড়াইয়ের ফলে সিবিআই নড়ে চড়ে বসেছে। বিহারে হাসপাতালে ঢুকে মেডিকেল প্যারোলে থাকা গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের ঘটনায় অভিযুক্তরা বাংলা থেকে ধরা পড়া নিয়েও সরব হন শুভেন্দু। বলেন, দুষ্কৃতী গুন্ডাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বাংলা। বাঙালিকে বাংলাদেশি বা রোহিঙ্গা তকমা দিয়ে দাগিয়ে দিলে বিজেপির হাত মুচড়ে ভেঙে দেবেন তৃণমূলের কর্মীরা। ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের বাংলাদেশি হিসেবে দাগিয়ে হেনস্থার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্র। বেলঘরিয়ায় 21শে জুলাই সমাবেশের প্রস্তুতি সভায় হুঁশিয়ারি মদনের পায়ের তলার মাটি সরে গিয়েছে। পাল্টা দিয়েছেন বিজেপির অর্জুন সিং। বেলঘরিয়া সভা থেকে বিজেপিকে এক হাত নেন মমতার মন্ত্রিসভার প্রাক্তন সদস্য। বাঙালিদের হেনস্থা করা হলে সবার আগে এগিয়ে যাবে তৃণমূলের যুবকর্মীরা। এই বার্তা দিয়ে মদনের হুঁশিয়ারি, বাংলা ভালোবাসতে পারে। যদি কেউ মনে করে থাকেন বাঙালি ও বাংলার মানুষ প্রতিবাদ করতে পারেন না, তাহলে জেনে রাখুন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা লাগানো হবে সেদিন বিজেপির ওই হাতের মুঠো কি করে ভেঙে দিতে হয় সেই জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে। এই লড়াইতে গোটা দেশ তাদের পাশে দাঁড়াবে বলে মনে করছেন মদন মিত্র। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, বাংলায় কাজ করা কোনো ভিন রাজ্যের বাসিন্দার ওপর যদি হামলা করা হয় তাহলেও সবার আগে বাঙালি তৃণমূল কর্মীরা এগিয়ে যাবেন। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলা শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এর প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার গর্জে উঠলেন মদন মিত্র। তবে মদনের এই বক্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, মদনের পায়ের তলার মাটি সরে গিয়েছে। প্রচারের আলো খবরে ভেসে থাকতেই এই রকম মন্তব্য করেছেন। ফের ভাঙন বিজেপিতে। শনিবার কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত প্রধান তাপস রায় ও তার অনুগামীরা। শনিবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই যোগদান কর্মসূচি আয়োজিত হয়, যেখানে সদ্য যোগদানকারী তৃণমূল কংগ্রেস সদস্যরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। গ্রামের উন্নয়নকে আরো বাড়াতেই এই যোগদান। আজকের এই যোগদান কর্মসূচি থেকে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে সামিল হতে বিজেপি থেকে আগেও বহু পঞ্চায়েত প্রধান এসেছেন, ভবিষ্যতেও আরো অনেকে আসবেন। প্রসঙ্গত, 26-এর ভোটের আগেই গঙ্গাসাগরে বিজেপি সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন শতাধিক কর্মী। 26-এর দামামা এক প্রকার বেজেই গিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই নিজেদের ঘর গুছিয়ে নিতে শুরু করে দিয়েছে সবুজ শিবির। বিরোধী শিবিরে সেখানে একের পর এক ভাঙন। জয়ের কোনো বাস্তব সম্ভাবনা ছিল না, তা বিলক্ষণ জানত বাম কংগ্রেস। তবু লক্ষ্য ছিল রাজ্যে মেরুকরণের রাজনীতির ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টা। কালীগঞ্জের উপনির্বাচনে সেই প্রয়াসে একসঙ্গে কোমর বেঁধে মাঠে নামে দুই দল, কিন্তু জামানত রক্ষা করতে পারেনি। তাহলে 26-এর বিধানসভা নির্বাচনের ব্লুপ্রিন্ট কেমন হবে? দ্বিমেরু রাজনীতি ভেঙে উল্লেখযোগ্য তৃতীয় মেরু বা বিকল্প শক্তি হিসেবে মাথা তোলার থেকেও স্বাভাবিকভাবেই বাম কংগ্রেস চাইবে গত বছর হওয়া লোকসভা নির্বাচনের প্রাপ্তিটুকু জিইয়ে রাখতে। শনিবার দা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে সিপিএম এর রাজ্য সম্পাদকের কথাতেও সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেলিমের বক্তব্য, ভোটের বেশি দেরি নেই, জোটটাও এখন নেই। যেটা আছে সেটা বৃহত্তর বাম জোট। জোটটা হয় একটা নির্দিষ্ট রাজনীতির উপর ভিত্তি করে। জোট করতে হলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা আছে ইনক্লুডিং কংগ্রেস, তাদের সবার সঙ্গে কথাবার্তা বলতে হয়, আসন সমঝোতা করতে হয়। নির্বাচনের সময় যাতে ভোট ভাগাভাগি না হয় সেই জন্যই তো আসন সমঝোতা করি। সেলিম বলেন, কার সঙ্গে এই আসন সমঝোতা করব? কংগ্রেসের কথা বললে তাদেরও তো এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। অধীর রঞ্জন চৌধুরী যখন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন তখন সমঝোতা করেছি, কোনো অসুবিধা হয়নি। সোমেন মিত্র যখন ছিলেন তখন আলোচনা হয়েছিল। আবার এটাও ঘটনা যে শুধু প্রদেশ কংগ্রেস বা জেলা কংগ্রেস বললেই জোট হয় না, এআইসিসি কেও সিদ্ধান্ত নিতে হবে। বিয়ে বা বন্ধুত্বের সম্পর্কের মতোই এক্ষেত্রেও উভয় পক্ষের সম্মতি নেওয়া প্রয়োজন। ভোটের ফলাফল যাই বলুক, বাম ও কংগ্রেস এখনো মনে করে তাদের ভোট শক্তি পুরোপুরি মুছে যায়নি, বরং সঠিক বার্তা, নির্দিষ্ট রণকৌশল থাকলে বহু আসনে লড়াই দেওয়া সম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই ধারণা 26-এর ভোটের রণকৌশল শুরুই হবে বাম কংগ্রেস জোট নিয়ে।
কিন্তু দুই দলের সংঘবদ্ধ লড়াইয়েও লাগাতার ব্যর্থতার কারণ শুধুমাত্র মেরুকরণ নয় বলেও অনেকে মনে করেন। তাদের মতে সিপিএম এবং কংগ্রেস এ রাজ্যে স্পষ্টভাবে শত্রু চিহ্নিত করতে পারছে না। তৃণমূলকে প্রধান শত্রু ঘোষণা করা হবে নাকি বিজেপিকে, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, যে কারণে একের পর এক নির্বাচনে কংগ্রেস সিপিএম এর রাজনীতি দিশাহীন হয়ে পড়েছে। এখন দেখার সেলিম শুভঙ্কররা একে অপরকে দিশা দেখাতে পারেন কিনা।